জীবন এই জীবন হলো পাওয়ারের একটি গেম। ফিজিক্যাল পাওয়ার, সাইকোলজিক্যাল পাওয়ার, রিসোর্সফুল পাওয়ার, পাওয়ার যা আপনাকে বানিয়ে দেয় একজন ডেঞ্জারাস এবং ডমিনেন্ট ম্যান। বনের বাঘ হোক বা আপনি, আজ ডমিনেন্ট সেই করবে যে সব থেকে পাওয়ারফুল এবং ডেঞ্জারাস হবে। আর ধীরে ধীরে যতই আপনার বয়স বাড়বে, আপনি বুঝতে পারবেন যে আপনাকে আরো বেশি পাওয়ারফুল এবং ডেঞ্জারাস হতে হবে। কারণ এখানে কেবল একটা গেমই চলে, মারুন অথবা মরুন। আর পাওয়ারফুল হওয়াটা আপনার চয়েস নয়, বরং হতেই হবে, নয়তো এই নিষ্ঠুর দুনিয়া আপনাকে মেরে ফেলবে। তার মানে আবার এও নয় যে দুর্বলকে মারার জন্য আপনি পাওয়ারফুল হবেন। না, আপনি পাওয়ারফুল হবেন যাতে পাওয়ারফুল লোকেরা আপনাকে মারতে না পারে। তো যদি আপনি চান যে লোকেরা আপনাকে সম্মান এবং ভয়ের চোখে দেখুক, আপনাকে রেসপেক্ট করুক, তাহলে এই ভিডিওতে মনোযোগ দিয়ে বুঝুন। কারণ এই ভিডিওতে আমি পাওয়ারফুল লোকেদের এমন 6টি ইম্পর্টেন্ট গুণকে শেয়ার করতে চলেছি, যেগুলোকে যদি আপনি ফলো করতে শুরু করে দেন, তো এতে কোনো যায় আসে না যে আপনার ফিজিক্যাল পাওয়ার কতটা বা আপনার রিসোর্সফুল পাওয়ার, তবুও লোকেরা আপনাকে একজন পাওয়ারফুল এবং ডেঞ্জারাস ব্যক্তি মনে করবে। সো লেটস বিগিন। পয়েন্ট নাম্বার 1, লার্ন টু ইউজ ইউর বডি ল্যাঙ্গুয়েজ। যখন আপনি কোনো রুমে এন্টার করেন, তো সব থেকে প্রথমে লোকেরা কি নোটিশ করে? আপনার মুখ থেকে বের হওয়া শব্দের আগেও আপনার বডি ল্যাঙ্গুয়েজ। আপনি যেভাবে দাঁড়ান, আপনি যেভাবে হাঁটেন, বা বসার সময় আপনি কতটা জায়গা নেন, এগুলো তারা সব থেকে প্রথমে নোটিশ করে। একজন পাওয়ারফুল এবং ডমিনেন্ট ম্যান একজন রাজার মতো গর্বের সাথে চলে। সে সব সময় সোজা হয়ে দাঁড়ায়, নিজের বডিকে সোজা রেখে সে কনফিডেন্সের সাথে হাঁটে। সে যে কোনো সিচুয়েশন বা যে কোনো ব্যক্তির সামনে সব সময় কমফোর্টেবল আর আরাম করে বসে। সে না তো হেলে বসে আর না তো হাঁটুকে এক জায়গাতে করে বসে। আপনি এই দুনিয়ার প্রতিটি পাওয়ারফুল এবং ডমিনেন্ট ব্যক্তির মধ্যে এই কোয়ালিটি পাবেন। পিকি ব্লাইন্ডার সিরিজের টমিস এলভিকে আপনি দেখেছেন। তার কাছে অতটা মাসল বা হাইট নেই যা তাকে একজন পাওয়ারফুল ব্যক্তি হিসেবে দেখাবে, কিন্তু তার অ্যাটিটিউড এবং বডি ল্যাঙ্গুয়েজই তাকে একজন ডেঞ্জারাস এবং ডমিনেন্ট ম্যান তৈরি করে। আর আই কন্ট্যাক্ট, ইন্টেন্স এবং ফোকাসড, যা বডি ল্যাঙ্গুয়েজের বেশ ইম্পর্টেন্ট একটি পার্ট, যা যে কাউকে কনফিডেন্ট এবং ডমিনেন্ট দেখাতে পারে। যখন কথা বলার সময় আপনি আই কন্ট্যাক্ট মেনটেন করেন, তখন আপনার সামনের ব্যক্তি কনফিডেন্ট মনে করে, কিন্তু যখন আপনি এদিক ওদিকে দেখতে দেখতে কথা বলেন, তখন সামনের ব্যক্তি আপনাকে নার্ভাস এবং উইক মনে করে। সবাই আপনার পার্সোনালিটিকে এই জিনিসগুলোর দ্বারাই জাজ করে। বিশেষ করে মেয়েরা, তারা সহজেই বুঝে যায় যে আপনি একজন পুরুষ নাকি একজন দুর্বল ছেলে। পয়েন্ট নাম্বার 2, বডি ল্যাঙ্গুয়েজের পর নেক্সট যে জিনিস লোকেরা আপনার মধ্যে নোটিশ করে, তা হলো আপনার ভয়েস টোন এবং কথা বলার ধরন। একজন ডমিনেন্ট ম্যান জানে এবং বোঝে যে নিজের ভয়েসের পাওয়ারটা কতটা, আর সে এটাকে ব্যবহার করে অ্যাটেনশন এবং রেসপেক্ট পাওয়ার জন্য। এদের ভয়েস ডিপ এবং ভয়েসে অথরিটি থাকে, ঠিক একজন রাজার মতো। আর এই জন্যই লোকেরা এদের কথাকে শোনে এবং এদের কথাকে মানে। আর গুড নিউজ হলো এই যে আপনিও নিজের ভয়েসকে আরো পাওয়ারফুল এবং আরো অ্যাট্রাকটিভ বানাতে পারবেন। আর এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে নিজের ভয়েসকে শান্ত বানাতে হবে। কিভাবে? কথা বলার সময় তাড়াহুড়ো না করে শান্তভাবে বলুন। আপনি একজন দুর্বল ছেলে নন যে 1 মিনিটে 1000টা শব্দ বলে দেবেন, তাও আবার এজন্য যে এবার বলার চান্স পেয়েছেন তাই বলেছেন। অ্যাটেনশন না পেলে সুযোগ হারিয়ে যাবে। আপনি একজন ডমিনেন্ট ম্যান, আর আপনি যে কোনো সময় অ্যাটেনশন পেতে পারেন। তাই সব সময় শান্ত গলায় এবং কনফিডেন্সের সাথে কথা বলুন। যখন বলবেন, আপনার কথায় যেন ক্লিয়ারিটি থাকে, যা কেবল শান্ত ও গম্ভীর ভয়েসেই হয়। তাই কথা বলার সময় ডিপ ও শান্ত গলায় কথা বলুন। পয়েন্ট নম্বর 3, কন্ট্রোল ইওর ইমোশন। ইমোশনাল কন্ট্রোলের মানে এটা একেবারেই নয় যে আপনি একদম কঠোর এবং ইমোশনাল লেস হয়ে যাবেন। না, আপনি নিজের ফিলিংস এবং সিম্প্যাথিকে
কারোর সাথে শেয়ার করতে পারেন, কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো এই যে আপনি যেন আপনার ইমোশনের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন। একজন ডমিনেন্ট ম্যান সবসময় শান্ত ও শক্তিশালী হয়। তার লাইফ যতই টাফ সিচুয়েশনে আসুক না কেন, সে স্ট্রেসফুল সিচুয়েশনগুলিকে শান্তভাবে হ্যান্ডেল করে। কিন্তু কিভাবে? এর জন্য আপনাকে ইমোশনের ব্যাপারে ডিপলি জানতে হবে, কারণ যতটা আপনি নিজের ইমোশনের ব্যাপারে জানবেন ততটাই সে আপনার উপরে কম প্রভাব ফেলবে। আর সাথে সাথে আপনি এও বুঝে যাবেন যে সব ইমোশনই টেম্পোরারি হয়। আপনি এখন যা ফিল করছেন, সুখ হোক বা দুঃখ, সব পার হয়ে যাবে, আর আপনিও এই ইমোশনগুলিকে মোস্টলি ভুলেও যাবেন। যদিও আপনি এই কথাগুলোকে ভালোভাবে বুঝে যান, তো আপনি যে কোনো ইমোশনই হোক না কেন সেটাকে কম গুরুত্ব দেবেন, আর একজন পাওয়ারফুল এবং ডমিনেন্ট ম্যানের মতো নিজের ইমোশনগুলিকে কন্ট্রোল করতে পারবেন। আর এই ইমোশনাল কন্ট্রোল আপনাকে সাহায্য করবে পরিষ্কারভাবে ভাবতে, যুক্তিপূর্ণ সিদ্ধান্ত নিতে এবং চ্যালেঞ্জিং সিচুয়েশনকে ফেস করতে। পয়েন্ট নাম্বার 4, সেলফ রিলায়েন্স। একটি পাখি গাছের ডালে বসার সময় কখনোই সেই ডাল ভেঙে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস সেই ডালে নয়, বরং তার নিজের ডানার উপরে থাকে। এই কথাটি আত্মনির্ভরতাকে ক্লিয়ারলি ডিফাইন করে। আত্মনির্ভরতা সবার জন্যই ইম্পর্টেন্ট, কিন্তু পুরুষদের জন্য একটু বেশি, কারণ যদি আপনি একজন পুরুষ হন তো কেউই আপনাকে বাঁচাতে আসবে না, বরং লোকেরাই আপনার সাহায্যের আশায় বসে রয়েছে। এবার যদি আপনি কারো সাহায্য করতে না পারেন, তো আপনাকে এই দুনিয়া একজন বেকার ও মূল্যহীন মনে করতে শুরু করবে। যদি আপনি একজন পুরুষ হন, তো আপনি আপনার সত্যতা ও সৌন্দর্যতাকে দিয়ে টাফ সিচুয়েশনকে কোনোদিনই ফেস করতে পারবেন না, আর আপনি অপরের সাহায্যের আশাও করতে পারবেন না। এই জন্য যদি আপনি একজন ডমিনেন্ট ম্যান হতে চান, আপনাকে অবশ্যই আত্মনির্ভর হতেই হবে, নিজের ক্ষমতার উপরে বিশ্বাস করতে হবে, জীবনের কঠিন পরিস্থিতিগুলোকে নিজেই সমাধান করতে হবে, তাও আবার কারো সাহায্য ছাড়াই। আর এটা হলো একজন আসল ডমিনেন্ট ম্যানের পরিচয়। পয়েন্ট নাম্বার 5, ফিজিক্যালি ফিট। একজন ডমিনেন্ট ম্যান শুধুমাত্র মেন্টালি স্ট্রং হয় না, বরং সে ফিজিক্যালিও ফিট হয়। একটি ভালো ফিজিক্যাল শেপ শুধুমাত্র সুন্দর দেখাতে সাহায্য করে এটাই না, বরং এটি আপনাকে এক্সট্রা এনার্জি এবং স্ট্যামিনাও দেয়, যাতে আপনি নিজের পথে আসা সমস্ত টাফ চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে পারেন। একজন ট্রুলি ডেঞ্জারাস ম্যান ভালোভাবে জানে যে ফিজিক্যাল ফিটনেস এবং মার্শাল আর্টের গুণ কি। একটা অ্যাট্রাকটিভ বডি ফিগার থাকা ভালো, কিন্তু এটাও জরুরি যে আপনি যে কোনো সিচুয়েশনের জন্য সবসময় রেডি থাকেন, এবার তা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট হোক বা মেন্টালি টাফ সিচুয়েশন হোক। এই জন্যই নিজের শরীরের যত্ন নিতে কোনোদিনই ভুলবেন না। পয়েন্ট নাম্বার 6, বিকাম এ বস। যদি আপনি সত্যি একজন আসল ডেঞ্জারাস ম্যান হতে চান, তো আপনার মধ্যে লোকেদের ইন্সপায়ার করার এবং তাদেরকে সাথে নিয়ে চলার অ্যাবিলিটি অবশ্যই থাকতে হবে। মানে আপনাকে নিজের লিডারশিপ স্কিলকে শক্তিশালী বানাতে হবে, যাতে আপনি অন্যদের মোটিভেট করতে পারেন এবং তাদের সাথে নিজের লক্ষ্যকে শেয়ার করতে পারেন। প্রতিটি পাওয়ারফুল এবং ডমিনেন্ট ব্যক্তির মধ্যে এই কোয়ালিটি থাকে। এই লোকেরা এদের কথাকে শোনে এবং তাদেরকে রেসপেক্ট করে। এই জন্য নিজের চারপাশে একটি স্ট্রং কমিউনিটি তৈরি করুন, এমন কমিউনিটি যারা আপনার লক্ষ্য এবং মূল্যকে বোঝে এবং একে অপরের সাহায্য করে। কিন্তু হ্যাঁ, নিজের সিক্রেটসকে সবসময় সুরক্ষিত রাখবেন। নিজের ডমিনেন্সকে বজায় রাখার জন্য এটা খুবই জরুরি। আপনি নিজের ক্যারেক্টারকে ঠিক রাখুন। নিজের দুর্বলতা বা স্ট্র্যাটেজিকে শেয়ার করলে তা আপনাকে দুর্বল করতে পারে। একজন ডেঞ্জারাস ব্যক্তির আসল শক্তি তার গোপনীয়তার মধ্যে লুকিয়ে থাকে। দেখুন, একজন ডেঞ্জারাস হওয়া মানে খারাপ ব্যক্তি হওয়া নয়, বরং নিজের এনভায়রনমেন্টের কন্ট্রোল নিজের হাতে আনা। তো যদি আপনি এই 6টি ইম্পর্টেন্ট পয়েন্টকে সঠিকভাবে ব্যবহার করেন, তো শীঘ্রই আপনি এমন একজন পাওয়ারফুল বস হয়ে যাবেন যাকে সবাই রেসপেক্ট ও ভয়ের চোখে দেখবে। আপনার সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, এবং এটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।